হচ্ছে আমার বাসার মুরগি। আমি হচ্ছে বাসায় মুরগিগুলো পালি। এটা হচ্ছে আমার বাসায় মোরগ গলা ছিল। আর হচ্ছে এই যে এখানে দুইটা আছে, এগুলো গলা ছিল, এগুলো হচ্ছে এদের বাচ্চা। আবার হচ্ছে যে এখানে আরও কিছু মুরগি আছে যেগুলো আমি হচ্ছে পালি। আবার হচ্ছে যে এখানে আরও কিছু বাচ্চা হয়েছে, অনেক ভয় পায়। উপরেও কিছু বাচ্চা আছে। তো এগুলা আমার বাসার মধ্যে মাঝে মাঝে আমি মুরগি পালি। সেই মুরগি থেকেই আসলে বাচ্চা, আবার বাহিরেও টুকটাক কিছু মুরগি আছে, এখন ওরা আবার নতুন করে ডিম পাচ্ছে। তো সব কিছু মিলে আমি হচ্ছে এগুলোকে একটু সময় পেলে একটু টেক কেয়ার করি। হচ্ছে আমার বাহিরের পরিবেশ, এখানে হচ্ছে আম গাছ আছে, মাঝে মধ্যে পাকা আম পাই। হঠাৎ করে ঝড়ের মধ্যে যখন পড়ে তখন হচ্ছে দু একটা আমও খাওয়া যায়। ঢাকা সিটির মধ্যে একটা জায়গার মধ্যে এরকম আসলে পরিবেশ, যদি বা একটু কয়েকদিন ধরে ক্লিন করা হয় না, যতটুকু পারি অতটুকু ক্লিন করি, কিন্তু আসলে এদের পিছনে শ্রম দিতে হয়, সেই শ্রমটা আমার আসলে দেওয়া হয় না। তো এই আর কি, আজকে এই পর্যন্ত। পরে আবার নতুন করে আরেকটা ভিডিও আপনাদের জন্য দিব। তো এটা হচ্ছে আমার ছোটোখাটো শখে বসে আমি হচ্ছে বারান্দার মধ্যে কিছু মুরগি রাখছি, সেটা আপনাদের মাঝে একটু ভিডিওটা করে আপনাদের জন্য দেখালাম যে মানুষ চাইলেও যে কোনো জায়গায় আসলে থেকে মুরগি পালন করতে পারে। খুবই ইজি একটা ব্যাপার, একটু টেক কেয়ার করতে হয়, ইচ্ছা থাকতে হয়, এর বাইরে আসলে তো আর কিছুই নেই। তো যখন একটু বড় হয়, মাঝে মাঝে শখের বসে একটা দুটো মুরগি খাওয়া যায়, বা হচ্ছে পারলে দেখতে ভালো লাগে। ডিম যখন পারে মুরগিগুলো দেখতে অনেক ভালো লাগে। আমার আরেকটা বাহিরে আরেকটা মোরগ দিচ্ছে, এটা হচ্ছে এদের আরেক সাইজ বড় ছিল, তার মধ্যে এই মুরগিটাই আছে, মোরগটাই আছে, আর বাকিগুলো আসলে আমি সেল করে দিয়েছি। সেল না ঠিক, আসলে ওভাবে না, কেউ যখন চায় তখন আমি আসলে যারা শখের বসে পালতে চায় তাদেরকে আমি দিই। যেমন হচ্ছে যে এই যে বাইরে ঘোরাফেরা করছে, এরা হচ্ছে আমার কাছে, এরা এখানেই বড় হয়েছে, চাইছে, আমি দিয়ে দিছি। যদিও বা আমার তো আসলে প্রতিনিয়ত খাবার খরচ মেনটেন করতে গিয়ে, এখানে একটা ছোটো বাচ্চা আছে পিচ্ছি গলা ছিল। তো মাঝে মধ্যে আমার আসলে ওদের সঙ্গে সময় পাস করতে অনেক ভালো লাগে, দেখতে অনেক ভালো লাগে। সব কিছু মিলে আসলে আমি ওদেরকে পারি আর কি। সো এখানে আজকে এই পর্যন্ত, পরে আবার কখনো অন্য ভিডিওতে দেখা হবে।